আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকের আমি রান্না করব শীত লাউ দিয়ে আমাদের পুকুরের জ্যান্ত মাছ। চলুন দেখে নিই কীভাবে মাছ রান্না করব। এটা খুব স্বাস্থ্যকর একটা খাবার এবং হেলদি। চলুন দেখে নিই কীভাবে মাছটা আমি রান্না করব। প্রথমে আমি মাছগুলোকে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমাদের পুকুরের তাজা মাছ বেশ অনেকক্ষণ আগেই ধরেছে। এখন এই মাছটা এখনও নড়াচড়া করছে। পুকুরের মাছে সব রকম মাছ, পুকুরের যখন মাছ ধরে সব রকম মাছ পড়ে। এখানে কিছুটা পরিমাণে চিংড়ি, পুঁটি মাছ, মৌরলা মাছ সব কিছুই পড়েছে। আর এই কাতলা মাছটা বেশ অনেকটা বড় সাইজের। এবার আমি মাছগুলোকে ভালো করে কেটে বেছে নেব। আমি এখানে প্রথমে মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নেব। তারপরে মাছগুলোকে কেটে নেব। আমি এখানে সব বড় মাছগুলো কেটে নিয়েছি, একদম তাজা, কতটা রক্ত দেখুন। এবার আমি এই ছোট মাছগুলোকে কেটে নেব, নিয়ে সব ধুয়ে পরিষ্কার করে রান্নার কাছে আসব। বন্ধুরা, আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবারে মাছগুলোকে আমি রান্না করে নেব। মাছের মধ্যে প্রথমে ভেজে নেব। আমি লবণ 2 চামচ পরিমাণে লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। 2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। এখানে শুধুমাত্র লবণ আর হলুদ দিলেই হবে। সবাই তো মাছ রান্না করতে জানে, যারা নতুন গৃহিণী আছে তাদের খুব কাজে লাগবে আমার এই ভিডিও। খুব ভালোভাবে লবণ আর হলুদটা মেখে নিতে হবে, যেন প্রত্যেকটা গায়ে, মাছের গায়ে লেগে যায়। এবার আমি মাছ ভাজার জন্য একটা কড়া বসিয়েছি গ্যাসের উপরে। এবার দিয়ে দেবো সাদা তেল। আমি এই মাছটা সাদা তেলে ভাজবো। আমি আমাদের পুকুরের জ্যান্ত মাছ এই লাউ শাক দিয়ে রান্না করব। এটা একদম টাটকা তাজা শাক। এটা আমাদের পাশে বাড়ি একজনের গাছ থেকে নিয়ে এসেছি। এটা যে শীত লাউ হয়, শীত শাক। আমি শাকগুলোকে ভালো করে কেটে নিয়েছি। গরমের দিনে এরকম জ্যান্ত পুকুরের মাছ আর এই শাক দিয়ে রান্না করলে জিরে বাটা দিয়ে দারুণ স্বাদ হবে। মাছটা ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মাছটা দিই। মাছের একটা দিক প্রায় হয়ে গেছে, এবার উল্টে নেব। সব এভাবে উল্টে দেব। সব মাছ উল্টে দিলাম। এবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। সব একটা একটা করে তুলে নেব। দিয়ে বাকি মাছটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। আমি একটু মশলা বেটে নেব। আমি এখানে একটু জিরে বেটে নিচ্ছি। আমি এটা শিলনোড়াতেই বেটে নেব। খুব ভালোভাবে মিহি করে আমি জিরে বেটে নিয়েছি। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি রান্না করে নেব। দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলাটা কষে গেছে। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। আপনারা যেমন পরিমাণে লবণ খান সেরকম অনুযায়ী লবণ দেবেন। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কাটা একটু কম দিলাম। আপনারা চাইলে পুরো কাঁচা লঙ্কায় তরকারিটা করতে পারেন। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি কয়েক টুকরো আলু কেটে রেখেছি, আলুটা প্রথমে দিয়ে দেব। প্রথমে আমি আলুটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নেব।
খুব ভালোভাবে 2 মিনিট আলুটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি লাউ শাক দিয়ে দেবো। লাউ শাকটা দেওয়ার পরে ভালো করে আবারও কষিয়ে নেব। এখানে আমি লাউ শাকটা দেবার 1 মিনিটের মধ্যে পানি দিয়ে দিলাম, না হলে লাউ শাকটা সিদ্ধ হবে না। যদি বেশি কষানো হয় দরখাজড়া মেরে যায় আর সিদ্ধ হয় না, তাই 1 মিনিটের মধ্যে পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে রান্না করে নেব আমি। যেহেতু এটা জ্যান্ত মাছ দিয়ে রান্না হচ্ছে, তাই এরকমভাবে রান্না করলে খুব সুন্দর দুর্দান্ত স্বাদ আসবে। আরও একটু পানি দিয়ে দেব। আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিটের মধ্যে রান্না করে নেব, 10 থেকে 20 মিনিট। বন্ধুরা, খুব সুন্দরভাবে ফুটে গেছে। এই ঝোলটা কিন্তু একটু পাতলা ঝোল হবে। এবার আমি দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। খুব অল্প তেল মশলা দিয়ে রান্না করলাম, আলু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। গরমের দিনে এটা খুব স্বাস্থ্যকর খাবার। এবার আমি মাছগুলো দিয়ে দেব। আমি যা মাছ ভেজেছিলাম সব মাছ দেব না, মাছ দিয়ে দিলাম। দিয়ে একটু রান্না করে নেব। আর সব শেষে দিয়ে দেব আমি যে জিরে বেটেছিলাম, জিরেটা সব শেষে দিয়ে দেব। জিরে বাটাটা তরকারি শেষে দিলে খুব সুন্দর সুঘ্রাণ থাকে। আপনারাও চেষ্টা করবেন রান্না হয়ে আসার শেষের দিকে জিরে বাটাটা দিয়ে দেবার। আপনারা দেখেই বুঝতে পারছেন অল্প তেল মশলায় আমি রান্নাটা করার চেষ্টা করেছি। বন্ধুরা, খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে লাউ শাক দিয়ে মাছের ঝোল, একটা হেলদি খাবার। বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর ভিডিওতে কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আবার আগামী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ।